স্বামীকে ফেলে কবরে যেতে হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতে হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নেই। আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন এক আঘাত করেছে, বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন, এটার নামও কোরবানি। আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য, আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, এটাও কোরবানি। প্রত্যেকটা কথা নোট করবেন। আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে, খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে, খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন, আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা, আপনার বোনের রান্না করা খাবারটা, আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝিয়ে দিলেন যে তুমি একটু খেয়ে দেখো, মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই। এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য সুন্দরী নারী চোখে পড়লো, চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন, এটাও আপনার কোরবানি হয়ে গেল। এই প্রত্যেকটা কোরবানি যদি রবের জন্য করা যায়, এক একটা কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেখানে রব পেয়েছি রহমান, সুবহানাল্লাহ জোরে জোরে, জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমান ও রহিম, নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআন ও মাজিদ, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো একটা আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, সেই ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সওয়াব লেখা হয়। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সেই ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যান্ডারিওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে, চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন, কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নেই, কিংবা তার বাবা নাই মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2 সেকেন্ড ব্যয় করে হাত মুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক টাকা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সরকারি দাঁড়িয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আত্মবটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে, খাওয়া দাওয়া সওয়াব, ঘুমাইতে জানে, ঘুমাই যাওয়া সওয়াব। সুবহানাল্লাহ। এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। ওই ইব্রাহিম নবী বান্দাদের ভিতরে সবচেয়ে দামি একটা র‍্যাঙ্কের নাম নবী। আল্লাহ তাকে নবী বানিয়েছে। আমরা 100 বার দোয়া করলেও কবুল হওয়ার যেটা সুযোগ নাই, আপনি একটু তোলালে আল্লাহ শুনে ফেলবে, কবুল করে ফেলবে। এত বড় সুযোগ আল্লাহ আপনাকে দান করেছেন। আপনার সামনে আগুন নমরুদে জ্বালিয়েছে তো কি হয়েছে? আপনি যদি একবার বলেন আল্লাহ বৃষ্টি দাও, তো নমরুদের তো ক্ষমতা নাই বৃষ্টি আটকায় রাখার। ওই ইব্রাহিম নবী দোয়া একটু করেন না, কেন করবেন না আপনি? তখন ইব্রাহিম নবী বলে আমার এই পরিস্থিতিতে দেখা আল্লাহর ইচ্ছা, আর আল্লাহর ইচ্ছাই খুশি থাকা বান্দার কাজ। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন, আমার এরকম দেখাটা থাকাটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর যেহেতু ইচ্ছা হয়েছে সেখানে আমি কোন দোয়া করবো। এবার ইব্রাহিম নবী আগুনে ফেলা হয়েছে, ইব্রাহিম নবীকে শব্দ করে নাই কেন? বলে যে আমার রব যেটাতে খুশি আমি ইব্রাহিম সেটাতে খুশি। আচ্ছা, এই পরীক্ষা দেখি ছিল নাকি শেষ হয়েছে?
পর্যায়ে গিয়ে শেষ হয়েছে। এবার দেখেন নিজের কলিজার টুকরা ইসমাইল নবীর গলার মতো ছুরি রাখতে হয়েছে। বাবা হয়ে আল্লাহর প্রেমে আল্লাহ খুশির জন্য নিজের সন্তানের গলায় ছুরি রাখতে হয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় ইসমাইল নবীর জায়গায় দুব্বা রেখে দিয়েছেন, এটা আল্লাহর শান। কিন্তু উনি আল্লাহর প্রেমে ছুরি রেখেছেন তো, ছুরি রেখেছেন তো। ইব্রাহিম নবী ছুরি রাখলেন কেন সন্তানের গলায়? বলে যে সন্তান তো আমি পাইনি, রব দিয়েছেন। আমি তো বাপ হইনি, রব আমাকে বাপ বানিয়েছেন। সুতরাং রবের চাওয়ার সামনে নিজের কোনো চাওয়ার অস্তিত্ব নাই। কি শিখা গেল? যে বান্দা, যে বান্দি, যে আল্লাহর বান্দা, যে মানুষ আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে, আল্লাহর পছন্দের সামনে নিজের পছন্দকে কুরবানি দিতে পারবে, নিজের ইচ্ছাকে কুরবানি দিতে পারবে, বলবে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহ যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, মন থেকে হাসি মুখে বলতে পারবে, রব্বে কারীম তার জন্য দুনিয়াটাও নিয়ামত বানিয়ে দিবে, পরকালটাও নিয়ামত বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা কার চাওয়া? ইব্রাহিম নবী কোনো বাধা দিয়েছেন? যেমন বাধা দেন নাই এটা সত্য, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনে জ্বলতে দেন নাই এটাও সত্য। এই পয়েন্টটা যদি একটু বুঝতে পারতেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা আল্লাহর ইচ্ছা। ইব্রাহিম নবী সেটার বিরোধিতা করেন নাই, উনি শুধু ওনার পক্ষ থেকে ধৈর্যটাকে প্রেজেন্ট করেছেন, শুকরিয়া প্রেজেন্ট করেছেন। কতক্ষণ পর্যন্ত আগুন জ্বলেছে? যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর পরীক্ষা হয় নাই। ইব্রাহিম নবী আগুনও পড়েছে, আগুনও জ্বলে নাই, ব্যাপার কি? ইব্রাহিম নবী বলেছে আমি আমার আল্লাহকে জানি, আমি আমার আল্লাহকে চিনি, আমি আমার আল্লাহকে বুঝি। আগুনও ফেলে আবার জ্বলতেও দেয় না। আপনার জীবনে এরকম কিছু ঘটনা আছে, অনেক সময় দেখবেন যাকে লেলে পেলে বড় করবেন সেই পিছনে চুরি করে, যাকে বিদেশের মুখ দেখাইছেন সে আপনার পিছনে যাই ওখানে কাটি কুটি ফেলে আপনাকে বের করে দিচ্ছে, যাকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন সে টাকাওয়ালা হয়ে আপনার চেহারা দিকেও তাকাবে, যাকে আপনি হাত দিয়ে গর্ত থেকে তুলেছেন সে আপনার বিপক্ষে বদনাম করবে, যাকে আপনি কাঁধের উপর হাত থেকে আশ্বাস দিয়েছিলেন সে এক সময় এসে আপনার বিপক্ষে যা বলার না বলবে, আপনার বিপক্ষে বদনামের মতো বদনাম করবে। এগুলা কেন হয় জানেন? এগুলা আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য। আমরা মনে করি আমাদের উপর আল্লাহ নারাজ। না, শুনবেন নবী বলছেন কোন মুমিন বান্দা রাস্তায় চলার পথে যদি কাঁটা ফুটে, কাঁটা ওই কাঁটার ব্যথা পেয়ে যদি ধৈর্য ধরে আল্লাহ দরবারে শুকরিয়া করে, ওই কাজটার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আপনি বলুন তো কয়েক কোটি টাকা দিলে গুনাহ মাফ হবে এমন কোন সুযোগ? আপনি যত ধৈর্য ধরতে পারবেন গুনাহ তত কমতে থাকবে। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নিজের জন্য রাখবেন ধৈর্য, যদি সফলতা চান। দুই জগতে আমি শ্রদ্ধার সাথে বলছি, নিজের জন্য রাখবেন ধৈর্য, অন্যের জন্য রাখবেন মায়া এবং ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। এই দুইটা জিনিস ইমানের সাথে, ইমানের পরে আমাদের মধ্যে একটু সংযুক্ত করার চেষ্টা করবেন। নিজের জন্য রাখবেন শুধু ধৈর্য, অন্যের জন্য মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান করে যাবেন, দিয়ে যাবেন। কোন প্রকার চাওয়া বিনিময় রাখবেন না। আমি প্রত্যেকটা বোনকে বলবো স্বামীর জন্য, সংসারের জন্য করে যান, চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না। প্রত্যেকটা অভিভাবককে বলবো করে যান পরিবারের জন্য, চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না। আপনি শুধু মাথায় এতটুকু বলবেন এটা আমার স্বামী নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দি, এটা আমার ছোট ভাই নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার মা বাবা নয়, এটা আমার রবের বান্দা। আমি রবের বান্দার জন্য, আমার রবের বান্দার জন্য আমার রবের দেওয়া নিয়ামত থেকে আমি করে যাব। ওই বান্দার রব খুশি হয়ে জানাবে সেটাই যথেষ্ট। দেখবেন আপনার জীবনটাও সাকসেস হয়ে যাবে। হাজার বদনাম শুনলে আর মন খারাপ হবে, কারণ একদিন কষ্ট পাইয়া মরে, কষ্ট পাইয়া
কিছুদিন আগে একটা ওয়াকি আমার চোখের সামনে নজরে এসেছে, যেটা আমাকে অন্তর কান্দিয়েছে। সবাই সংক্ষিপ্ত সুখের করি। রাস্তার পাশে একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। ওই বট গাছের নিচে আল্লাহ একজন বান্দা থাকে। সন্ধিতে পাগল যেতে কান্না করি, হাকিকাত আল্লাহ চোখ, অর্থাৎ দুনিয়াকে কোনো খবর নেই, আল্লাহর প্রেমে বসে পড়ি। রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত, আপনারা তো জানেন আমরা তো একটু বোকা টাইপের বেশি। পাগলের প্রেমে নেওয়ার চেষ্টা করি, বোকা দেওয়ার চেষ্টা করি, আগানোর চেষ্টা করি। আসানোর জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যতজন ওনাকে নিয়ে ঠাট্টা করতেন, বকা দিতেন, ওনাকে গালি দিতেন, উনি প্রত্যেক জনের এই সমস্ত কটু কথার উত্তরে মুস্কি হেসে সালাম দিতেন। ওই মানুষটা চলে যাওয়ার পর উনি সিজদায় পড়ে যেতেন। সিজদা থেকে যখন উঠতেন, চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যেত। একদিন একজন তাকে জিজ্ঞেস করছেন যে আপনার মামলা তো বুঝলাম না, আমাদেরকে একটা গালি দিলে আমরা 10টা শুনলাম, আপনি গালির পরিবর্তে মুস্কি হেসে সালাম দিচ্ছেন, বিষয়টা তো বুঝলাম না। প্রতিশোধ নেওয়া দূরের কথা, আপনি চিন্তায় করে কান্না করছেন, একটু যদি বলতেন। উনি বলছেন উনি আমাকে গালি দিয়ে শান্তি পেয়েছে, আমি ওনাকে সালাম দিয়ে শান্তি পেয়েছি। উনি আমাকে গালি দিয়ে শান্তি পেয়েছেন, আমার কোনো আপত্তি আফসোস নাই, আমি সালাম দিয়ে শান্তি পাই, সেজন্য আমি সালামটা দিয়েছি। আপনি সিজদায় পড়তেন কেন? উঠলেই দেখতাম চোখে পানি, দাড়ি ভিজে গেল। উনি বললেন আমি সিজদায় পড়ে যে আমাকে গালি দিয়েছে তার পক্ষে হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমাকে গালি দিয়েছে, আমি তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চেয়েছি। ইয়া রব, আমার ভাইটা বুঝতে পারে না, তুমি রাগ করিও না, আমার ভাইটা বুঝতে পারে নাই, তাকে গুনাহ দিও না, আমার ভাইটা বুঝতে পারে নাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তো সে আপনার বিপক্ষ দল আপনাকে গালি দিয়েছে, আপনি কোথায় তার জন্য বদদুয়া করবেন যে তাকে যেন আল্লাহ পেয়ে দেয়? আপনি এমন করলেন না কেন? তখন তিনি বলে যে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আজীবন তো উম্মতের কল্যাণের জন্যই কান্না করে গিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি হাবিলি উম্মতি বলে উম্মতের পক্ষে তো কান্না করে গিয়েছেন। আমি তো চাই না আমার নবী যে উম্মতের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন কান্না করেছেন, তাই আঘাত শিকার হয়েছেন, বদদুয়া দেন নাই। আমি চাই না আমার কারণে আমার নবীর কোনো উম্মত হাসরের ময়দানে আটকায় যায়, আমি চাই না। সেজন্য আমি নিজে থেকে মাফ করে দিই। মুসকি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। হাসলো দেখি, কানলো দেখি, হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? তর্ক বাদ দেন, নিজের কষ্টটা নিজে করেন। কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার, দুনিয়ার অমুক তমুকের জন্য কান্না করেছি কতবার। টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে। যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়া থেকে আমরা আজীবন থেকে যাব, কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? কোথায়? এখান থেকে আসার কোনো সুযোগ? রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন? ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন? ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে ওঠার কোনো সিস্টেম? কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ? আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ? কিছু বাস্তবতা আছে চির সত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলো নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে। ধন্যবাদ। এই এলাকার কবরস্থান আছে না, এই পর্যন্ত কোনো কবর মিথ্যে না দেখুন না, ওই পিছনে হয় অ্যাসিলেন্ট ডুবে দিই
পাইপার লাইন ঢুকে কি না হনো সারাদিন বড় মোবাইল কিন্তু কিতাব অবরোধ নীতি ওই আইফোন তো দিয়ে বাংলা জল চাপতে গেলেই যায় বরঞ্চ ভগটা আসলে নিবে বাইরে হয়ে গেলি মাথা না আছে পরিবেশ সময় ভগটা আসিল ইবে বাইরে হয়ে গেলি হাতে বাড়তে আর অধিক জায়গায় হাতে দাওয়া নাই তার মালিক অধিকের মাল এটা দুনিয়া তাসিলটা তাহলে দিয়ে দিয়ে ইদের ভগটা আসিল নিবিচার না না এর স্ক্রিন সাবার নীতি তো সবই আছে অতি নলে টাল বাহানা আসল জগৎ ভিড়ে গই এন্ড দুনিয়ার জগৎ লই যেন না যায় আল্লাহ হতে ও বান্দা তুই আর এর খবর পাই তুই সুগন্ধা পেলে যা দরকার দেখি নাই লোক ব্যবস্থা করে দিই সুবহানাল্লাহ আর যুবক ভাই এখানে খেয়াল করো কঠিন কিছু না শুধু এক মালিক জানিলে কাম শেষ ও মা তোমরা বলা আছে সিরিঙ্গে বাসা টুকু গাছ ইবি কি ফইন না মাছ আছে না মাছ বলতে জাল জাল দুপুর বলতে একজন জমা আর বলতে বলছা ওই টানা দাঁড়িয়ে দিয়ে দিই ওই সময় জাল মারলে মাছ এটা হবে ইন্দি মারে ওহাক্তু ওবায়ু আইকোহারা মাছ নাই আসল তো না বাকা বিজুতন একজন হদরে বেড়া সুখ যে উম্মা মাতনা বাজি সুখ যে উম্মা শোনা তোর সমানি যে না বাড়ি যোগ্য ভাবি ওটা কেনে ওটা আগে এক জায়গা মধ্যে কেন জানা ছিল 2 মিনিট অপেক্ষা কর আনি না কা লাভ দে মাথা বাসুনি লে আনা আইরা আবাসুনি আইবো আইরা দে আনা আইরা তুই মারি দে এটা 10 বারে জিয়া 9 বারে তুই একবার এই সুযোগ আছে না নাই সামনে যাইবার হইলে কিছু সুযোগ আছে এটা লাইন জিয়া প্রশ্ন করছি মোবাইল মন খুলি কেন উত্তর দিবেন আরে জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই খবর শান্তি দায়ের ইচ্ছা আছে না নাই বলে জান্নাত যদি সন মনে যদি খবর খুশি থাকতো সন খুশি রাম বলবো হারে তোমার দণ্ডবাজি হারে এবার আল্লাহ হয় জন জোরা হন না ভাই আই আল জাকাত হয় জন একজন মনে মনে জাকাত হয় জন 1 কোটি বান্দা আল্লাহ দিব কিন্তু এই আল্লাহ দ্বন্দ্ব দি কোটি আবার এই বান্দা বুদ্ধর বহুত ক্যাটাগরি আছে ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সে আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লা আছে এই বান্দা রব একজন মজার বিষয় হল রবিবে এক বান্দা মিকে চাই দেখি রবিবে বেকুন মিকে চাই দেখি यार बेकुन एक जगह ते मनो एक जगह तो बेकुन जाते महादेश করে দেখবো জায়গা জায়গায় এক এক জন করে এক এক জায়গা রবের লোক বান্দার প্রতি রবের নজর আছে রবের নজর আছে রবের নজর তাই দৌড় করে একবার আল্লাহ সুবহানাল্লাহ তো আমার তো কি অষ্টম না বাজে নিজে বাজিলে কেন পাবন না সিঙ্গে ভাষার কথা আছে আর হইতে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হক দেয় এটা আল্লাহ হইতে ওনারে অনে চাইলে বাসিত পারিবেন শুধাই রাস্তান হইতে চেষ্টা করি জুমদে কোরআন হাদিস সাইয়া তলে ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আর হইলে তৌফিক দান করুন আমি নিবে নয় আর কেন জোরে এইগুলো মিলে একটা দরুদ শরীফ পড়ান মন খুলিয়ে আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ বান্দা হয়জন সুরহন হিসাব সব মাত্র আল্লাহ যাতে খুশি হয় সহজ হতে বাজে বুঝি গেল সব মাত্র আল্লাহ যাতে খুশি হয় এবার খুশি হবে নয় বান্দার হাজত আছে না নাই এবার বান্দাকে ফজর ঘুমত দিন উঠে সুরহন আওয়াজ উঠছে না মুখাব দিয়ে না
নাস্তা দাও আমা নাস্তা দাও ইয়ার বদলা নাস্তা খাই না না হয় নাস্তা খাইয়ের হাজর যাবো না না যাবো এদিন হাজর ভিতরে রবরে খুশি কেন বুঝলাম বুঝছো না হাস্ত বোর্ড দিলে অশুভজন উদ্দন গুঞ্জন উদন মূল্য হতামন জামিল হতামন ব্যবসা করণ চুরি করণ হাস্ত দিলে 24 ঘন্টা নবী হতেকে হাত কর তোর প্রত্যেকের হাজর সিস্টেম নবী জীবন দিয়া সুন্নত বানাই দি প্রত্যেকের হাত গরম হাত কর নবীর সুন্নত দিয়ে করে কর হাজে হাজ হয়ে যাবো সোয়াবে সোয়াব হয়ে যাবো আরেকটা নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি দেব সোয়াবে সোয়াবে দেব অবতার তৃষ্ণা লাগিলে কি হন বলিব সুবহানাল্লাহ কি হন বলিব পানি খাইলে তৃষ্ণা নিবারণ হবো না নইব এবং অনেক চাইলে বেড়ায় না গটগট বলে খাইবে লাগতেন তৃষ্ণা নিবারণ হবো কিন্তু সোয়াব পাইতেন না কিন্তু অনেক জাতি আল্লাহর নিয়ামত মনে করি বিসমিল্লাহ মনে করি এর বইয়ের সুন্দর করে জানাতে খাইবেন হানায় হানা হইব তৃষ্ণায় তৃষ্ণা মিটিব ফতি ঢুকলে সোয়াবে সোয়াব হয়ে যাবে ইসলাম মধ্যে বক্তার সুযোগ আছে না নাই আরেকটা সিল্লাই হন আছে না নাই নিয়মিত পালন গরম করিব হারাতুন আরা যত যে পালন করছু তত আর আল্লাহ জীবন সোয়াবে সোয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ সোয়াব হইলে কি হয় হত্যারণ নেই শুনুন আর জীবন যত লইলে জামিল আছে বেগিন যে আর হাত হামাই শুনুন শিকার আগে না বললে আমি বলতে পারবেন ইনশাআল্লাহ সব বলি বলুন আর যেদিন ভুল করি ভুল হারণে সাজা হবে কেন হত্যারণ নেই এবেলাই আবার চাইও আর নামে মামলা কামলা নইতেও পাই আমল আম বেশি বেল্লাই চিন্তা করার থেকে ফরমালিন লাগা একজন হর দেওয়া ফরমালিন দিলে গুরুগুলো সকলে আমরা এরা তো অসুস্থ হয়েছিল তাকে বালা ব্যবসা ভালো হয়ে গেলাই খুশি গেলাই মানুষের ভক্ত না পাবে লইতে হাবাই এটা তো সুস্থ হয়েছিল আমলা হদ আর ভুয়াশা না হয় সাইও আর ভুয়াশা আম না হয় মঞ্জুর হুয়া হয় হক গুনাহ আর কি এই চিন্তা করে আমার কি বিষয় তো আমি বলে কেন বুঝুন এই চিন্তা করি ওবা ওবা হইছো আমার নাম আইতাম মন্ত্রীবাজি কেন আর আমলা ভাই নিজের ফুয়া মাইয়ে নাতি নাতি নহাই চিন্তা করি এরা আমার কি বিষয় ফরমালিন বিষয় তো আমলা করো গাইবের আগতি মাইয়ে ফোন করছি ওবা আজ আইবের সময় ইলিশ মাছ হইল ইলিশ মাছ কি মাছ তার আমলা ভাই हमने की हिंदी इलिश माছ वाला इलिश माছ की विषय सब मिलन में करना सुनना आग वो ना है इलिश है इलिश वाला होता आग वो तो इलिश ना है काम है तो तुम निजुन ना हवा देरी तुम निजुन हुआ हवा यो अल्लाह তোমার ঘরে লরি সরি এনাটা হওয়ার মামাটা হও 20 নাকি বুঝতে পারিন না মারা হতা यार বলতা মনে করতে আই সুদ খাই সমস্যা কি আর বলতা তো নুরুজে গ্লোবাল ওয়ার্মিং বলে কোন শব্দ আছে আর ভাই বই নতুন আত্ম বলা যাবে কাশিবে যদি অনর করার গাছ কিন্তু অনেক হাইটুন না যে গাছ মিটি সব পৃথিবীর প্রাণীর হক আছে নিঃশ্বাস দরকার আছে না নিঃশ্বাস চাইতে হতুন হন না এবার হনে হন গাছের তো নিঃশ্বাস হন না কেন গাছ তো এটা হন যাই বুঝতে পারলেন না হনে হার গাছ তো নিঃশ্বাস কর গাছিবে সিনা গাছিবে কেউ না কেউ কি তো অনেক নিঃশ্বাস করতে দেখুন তো আল্লাহকে গাছ সুকিমের হারানের সবকে দাঁড়িয়ে সব আমরা আমার দান করি সুবহানাল্লাহ ইয়া আমলা নিজের পরিবারের ফরমালিন না হবার এটা মাছ দিয়ে দিকি সুবহানাল্লাহ মাছ দিয়ে দিকি মাছওয়ালা নিজের ফুয়া মাইয়া মাছ না হবার আমটি কি হবার এটা আমলার ফরমালিন মাছওয়ালার ঘর মাছওয়ালার ফরমালিন আমওয়ালা
মানুষ ন মরে, মনে রাখবেন এই কথা, বিশ্বে মানুষ ন মরে যদি আল্লাহ বেশি নানা রকম হয়ে যাবে। সত্যি করে একটা কথা হন, এই পর্যন্ত আনা বেগুন মাইক্রো আওয়াজ প্রত্যেকদিন আনা বিনাই এনে টেনে শরীরের মধ্যে বিষ ঢুকে না ঢুকে চলো হন না কোনো না কোনোভাবে বিষ ঢুকে। আজকে অনেক বছর বাঁচে কেন আসলেন এই বিষে এক ফোটা বিষ পেল তো এতদিনে 10 কেজি বিষ, কারণ এই দেহ নম্র হবে বানিয়ে দিতে वैज्ञानिक विज्ञान पर्यন্ত बेरिয়েছে কি ইন कहना होता है আল্লাহ হতে তোরা বুঝতি নি, তোরা চিকিৎসা দিন কর ইন কর তাওয়াক্কুল না আরুদি রাখতো আমরা সুবহানাল্লাহ। আর বহুত ভাই কই নকলে আল্লাহ মাফ করো কিডনির উপরে ডায়ালিসিস করেন না করে আসল না টিয়া যায় হস্ত মাসে হাজার টিয়া কই হাই না হাই ডায়ালিসিস করম করে কিয়া কিডনি লক্ষণে ঠিক নাই আল্লাহ, অথচ যারা সুস্থ আছেন কিংবা যতদিন সুস্থ আছিলেন আমার আল্লাহ আমার ডায়ালিসিস ফ্রি করি অত আদার কোটি কি ফ্রি দান করে দিয়েছেন সুবহানাল্লাহ। সিস্টেম আছে না নাই, মাতন না বাজে আছে না নাই, এবার লাগুন প্রত্যেকটা এসি যারা ঘরত এসি আছে আজি যাইরে চাইবেন কি ঢাকনা উল্টে গেলে এন্ড এখন ফিল্টার আছে ফিল্টার এই মাইক্রোর ভিতরে এখন ফিল্টার আছে এই দিকে আমরা খতম দিলে কোন এন্ড ভিতরে এখন ফিল্টার আছে এই লেদরি ভালো করে দাঁড়িয়ে দেব না আমারে মাঝে হাসারা আমি বুঝতে পারি না। অনেক রাস্তার মিটে যায় গেলে কোন বল দ্বারা পুরা ফুল এন্ডে রাস্তা দুলে দুল সে দুল না কদি ঢুকেন না ঢুকেন এবার সনসাইড দুলি ঘন্টা যায় এবার সারাদিন যদি 1 কেজি দুল ঢুকে অবস্থা কি হবে? এই পর্যন্ত অনদিন তার গ্যারাজ করানোর ভান করিয়ে গ্যারাজ উপরে না কবুতো ঢুকে গেলে দুল ঢুকি না নোট আগে স্বীকার করুন কিন্তু আর হতা হইতে না বাজে অনার্স বলতে কোন দুল ঢুকি না নোট ঢুকে না কমিটি গ্যারাজ ঢুকে না কমিটি ভাগ ঢুকে না অনার বয়স যদি 20 বছর হয় এই 20 বছরে হতা হাজার লিটার দুল ঢুকি সন ইন তো যাইবে পুরো হতা রবে হতে তুই বানালে যাইতি মেরিন জাবানি হয়ে যাইতো এনাই রবে বানাইতি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির চিৎকার দিও সুবহানাল্লাহ। ইসলাম কথা দেখি বলছেন ভিতর পানি হাইলে হন্ডা যায় হন্ডা যায় আগস্টের জোনার ঘরে আমরা পেশাব করেন না মাপন না পেশাব যেতে করেন পেশাবর কালা করতে পানির কালার এক ফাংলা আর কেন নজর না হত ইরে হাইলাম সাদা আয়রন দলি যেটা বাকি অনেকে কাজ করেন সুবহানাল্লাহ ওর তুমি রাউন্ডি বেগুন ভালো চাই রাখতে পারে ওই সুবহানাল্লাহ আর ওর আমরা সুবহানাল্লাহ হাইলাম দেখ সাদা পানি হাইলাম দেখ লাল পানি ওই দিতে পানি হাওয়ার পানির গন্ধ নাই এনে বিফসবের গন্ধ আছে কিন্তু নামে রাখি ওটা সাদা বিফেসা বলি কেন আদা তুই তো বেটা এরকম গেছ কই তোর মা কেন না করে এত লোক দেখার ভিতরে হাত করে কাটতে কুতুব দিয়ে সুবহানাল্লাহ এবার লাইন না কোন দুনো ঢুকে লাইন মাঝে মধ্যে কি দাও বলুন আইসা বেশি দিও এখন একটা হম দিতে লাগুন দিই কি দাও দূর যদি দেখা যায় মাছ যদি না পায় কেন করে ঠিক আছে না ইলে কিন্তু না করে কেউ কে এটা জানে কোন ভাগ দিলু বিজে এটা লাইন বড় দেখি এবার দুনিন হন্ন ঢুকি বেল লাইন কম কথা শুরু হন না কেন বাসাইন সবল নিতে তো দুলবে কিন্তু সবল নিতে দুলবে কি এবার আর বদ্ধকল জীবন মিতি ন জানা বেগুন রই মাঝে মধ্যে সবল নিতে খুব ভালো হইলে মানে মাস অফিসে তো দাদি রাখবে ওটা তার নেমে ইলোগরি নটরিস না তো দাদি নাই ভালো লাগে
দাদিও কলে কিন্তু তারা ভিন্ন নামে ডাকে আজকালকার দাদিও কলে কেন মডার্ন হইতে আগে ওগুলো কথা হইতো ওটো ওটা সুখ করছে অসুখ আল্লাহ জানে শুধু নাম হতো সুখ করছে ঠিক আছে না সুন্দর হরমিতে বাদ দে দাদি তুই ডাক্তারি বুঝছো না অর্থ না দিন ভক্ত শিখিলে না পাবে ওই আসানা সিস্টেম আসানা বাজি যা আর ঘরে যদি না যায় পানি দে আমি কষ্ট করছি মনে উত্তর দিবেন ভালো হবো কেন জোর হন ভালো হবো খুব ভালো তো বানানো যায় ভালো খুব বানানো যায় যদি তিন লক্ষ অবস্থা হারিয়ে দিত ভালো ঢুকি দে যতক্ষণ নিবে না বলে সকল ফরক ফালাই হোক তারপরে ইয়ে করি ঢুকি অবস্থা খুব ভালো হয়ে কারবার মানে আর শিক্ষিত সমাজের ভাই কেন আওয়াজ দিও আর মুরব্বী দাদা নানা কলসু করে দেখুন আর মা মা বোন কল যদি উনি তখন ওনারাই কেন আর সমর্থন জানাই মনে মনে দূর রাস্তার মধ্যে গাড়ি চলিলে কিছু দূর উড়ে না উড়ে কিছু দূর দেখা যায় কিছু দূর দেখানো যায় এবার আর মাহফিল করে তিনটা গাড়ি না চলে তিনটা দূর আছে যুবকল মাথা না দুইজন দিন রাখো তারপরে জানিবে দূর করিব তো দূর তো দেখানো যায় কিন্তু না কেন বাসাইও ভাই সবুজ তো দূর লুকে সারাদিন যদি 1 কেজি সবুজ দূর লুকে সারাদিন দাম দেখবে হতানো কিন্তু ফলন তুমি আবার দেখতে দেখো রাতে ঘুম তুমি ফলন তুমি আবার দেখতে দেখো এই দূর যার হামনে আল্লাহ হতে কুদরতি ব্যবস্থা নাই করছিনি অবান্ধ একবার তুই ঘুম গিয়ে উঠছে আর আমার ঘুম তোর সারাদিন সবুজ যেদিন দূর লুকি আইবে কি ফজর ক্ষেত্র বানায় বাইরে করে দিই সবুজ তো দিলে কি হয় বাহ জিন্দা মানুষ কেন মাইতে অজর সবুজ দিলে কি হয় খেজুরির হন্ডায় মাঝখান্দি না না তোরা হন না এবার আপনারা দেখা হতা হয় এই ফল মাঝখান্দি আজ ইউটো যাইবার সময় তারপর অবদান হারানোর বই নষ্ট হয়ে বুঝতে পারলাম মাঝখান্দি খুব বোতল ফেলাইবেন অজর বাইরে দেবেন বোতল দিবেন মাঝখান্দি ওনা ওনা কত ময়লা পায় বলুন দেখিন আইটা তো হন্ডা হিরোড় কি ওনা কা বললি সুবহানাল্লাহ মাছ যত বড়ই তত জোহান্না মাছ যত বড় তত জ্ঞান যত বেশি তার মুখ তত হন্ডলে যে সত্যিকার বড় লোক এটা অহংকার নয় আচ্ছা যেমন মতো হঠাৎ বড় লোক বলবো এটা হবে ইউ নো হু আই এম ওটা তুই 2 দিন আগে না উত্তর তো আমি যে সাত তোমার আমি যে বইরা সাহাই না ওটা আগের দিন আগে হাই ইংলিশ এখন আমি প্যারাডো চলি দি আছে না এইলে মানুষরা আল্লাহ দেয়নি এটা অহংকার করে রাইট না হয় আল্লাহ আমাকে দিলে দেবি এটা লাই অহংকার তো মাসি যাইবেন অনেক দুনিয়াই আল্লাহ আমাকে তুই ঘুরিয়ে বানা দিতে গান বলে সুবহানাল্লাহ বড় হাসন ফরিদ হাসাইন হন্ডা চলিছি অনেক বড় রক্ত দিলেন দেবেন থেকে দুদিন এন্ডানাম আজ আর কেন হলো অন্যদিন সাইড না হইল বলে কারণ বিশেষ কথা আর আর মা বলে তো সুদা মাথা অনেক নিয়ে মন্ততা হয় অনেক সাই পালন চাই সুন্দর তো গুণটা হয় কি বের খানে ধরি এগুলো সবই মিলে করে আমি বলতো কাম না মনে করেন নাই বলছে সেটা আর বড় মহল থেকে লন্ডন নেই অনেক যদি এখন আর কথা নিয়ে দাদার সবজাইয়ের জন্য নিতে দাদা তো লাগিয়ে দিতে শুরু করে দাদার কথা না হইতে ছোড়ো হওয়ার কথা হইতে ছোড়ো হওয়া যাতে গুণ যাই হোক ও আচ্ছা অনার বউ যদি গুণ যায় অনার জামাই যদি গুণ যায় আজিলে করিবেন সবল বুদ্ধি ফাতাইন ধরি তুমি বেরবেন দেখবেন যে সবই মিলে বেরোবে এবার আমার নিজেরও কষ্ট করিবেন কিরে আমি তো আরো দিনবার সুখ করলি না হই লিলে করতো না আমার অসুখ তুই রেখে কর হাতের তুই জমাতে দেখাতে তুই গুণ কর
সুবর যত্ন লবে আর কেন জোর অহংকার করে সুবহানাল্লাহ আল্লাহ খুশি করে